আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? তো আশা করি ভালো আছেন। আজকে আমাদের কিছু কাজ বাকি ছিল, সেটাই আমরা শেষ করব। যেমন এই স্টাইলটা করছিলাম হচ্ছে গতকালকে। তো আমরা এটা করছিলাম হচ্ছে বেস প্যাটার্ন পর্যন্ত করছিলাম। আমরা এই পর্যন্ত করছিলাম, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব? এটাকে আমরা আজকে গ্রেডিং করব, ঠিক আছে? তো আজকে গ্রেডিং করার জন্য আমাদের এখানে সাইজ তো আমাদের আছেই। তো আমরা এখানে আর কিছু বাকি আছে কিনা, সি ম্যালান্স ট্যালান্স সবকিছু দেখতে হবে আমাদের কি আছে এখানে। সি ম্যালান্স, তো সি ম্যালান্স দেওয়া হয়নি, হ্যাঁ। তো আমরা এটা জাস্ট রাইট বাটন ধরে এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমরা সি ম্যালান্স দিয়ে দেবো হচ্ছে এফ ফোর সিম লাইন। এখানে দিব কত? দিব হচ্ছে পয়েন্ট, সরি, এটা 0.394, এটা হচ্ছে 0.394 সমান 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 হচ্ছে কত, এক সিয়াম, ঠিক আছে? 94 সমান হলো এক সিয়াম। তো এটা আমরা দেবো হচ্ছে 0.394 হচ্ছে এক সিয়াম হলো। তো এখন হচ্ছে এখানে আমরা পিকচারটা একটু যদি দেখি, তো পিকচার এখানে দেখেন হ্যামটা একটু বেশি আছে, যেখানে হচ্ছে 1.8 গ্যাপ, অর্থাৎ স্টিচের গ্যাপটা হচ্ছে 1.8। আর হ্যামের হাইট এখানে নাই, মেজারমেন্ট হয়তো আছে, মেজারমেন্ট আছে, আর সে স্লিপের এখানেও হ্যাম আছে, ঠিক আছে? তো সেজন্য আমরা মেজারমেন্টটা দেখি। এখানে লিখছে নেকলাইন টানেল হাইট, এখানে 1/2 ইঞ্চি। আর সে নেকলাইন হচ্ছে এলাস্টিকেট কত, এলাস্টিকেট, হ্যাঁ আচ্ছা, এলাস্টিক হচ্ছে 750। তার মানে এখানে দেখেন 750 ইলাস্টিকের ভিতরে যে স্টিচ পড়বে সেটাও আপনাকে এখানে বুঝাই দিছে যে 1/2 ইঞ্চি স্টিচের গ্যাপটা থাকবে, আর ইলাস্টিকটা তো হবে হচ্ছে 750, ঠিক আছে? তারপরে আসি হচ্ছে স্লিপ ওপেনিং হ্যাম, এখানে বলছে 1/2 ইঞ্চি। তারপর স্লিপ, আচ্ছা, লেগ ওপেনিং এ হ্যাম হাইট এখানে আছে কিনা, হাইট লেগ এখানে নাই, তো আমরা ধরেন এখানে আমরা 750 দিয়ে দিচ্ছি, ওকে। তো এখন এখানে কোথায় কি দিব? এখানে দেবো হচ্ছে হ্যাম হাইট দেবো, হ্যাম হাইট দেবো কত, 0.750, 0.750, ওকে। তো এখানে দিলাম, তারপর আমাদের এখানেও কিন্তু তাই হবে, কেন? এখানে আমাদের এলাস্টিকটা হবে 750, তো আমাদের মেজারমেন্টটাও মানে অ্যালাউন্সটাও তাই থাকবে, ঠিক আছে? 750, এখানে আমরা 750 দিয়ে নিচ্ছি। তারপর এটা দেবো হচ্ছে পয়েন্ট ওয়ান, কত, 0.315, 315 পরিমাণ হচ্ছে 8 মিলি, ঠিক আছে? 315 পরিমাণ হচ্ছে কত, 8 মিলি। তো এখানে আমরা 8 মিলি দিলাম। এগুলো হচ্ছে স্লিপের, তারপর এটা হচ্ছে বডি, এটা হচ্ছে বডি। তারপর স্লিপের এখানে কত বলছিল, এখানে বলছিল হচ্ছে 1/2 ইঞ্চি, ঠিক আছে? 0.5, ওকে। তো এখানে এখানে দেব, এখানে আমরা কত, এখানে আমাদের যা ছিল তাই থাকবে, ওকে। তারপর আসি হচ্ছে এইটুক জায়গার মধ্যে আপনাদের দেখে আসতে হবে সে এখানে আসলে ওয়েট বেল হাইট কত। তো এখানে ওয়েট বেল সার্কামফারেন্স ইলাস্টিকেট আর হচ্ছে ওয়েট বেল হাইট যদি এখানে না থেকে আপনারা একটু টেক প্যাকে দেখতে পারেন, টেক প্যাকে দেখে আসি। এখানে অনেক সময় থাকে এবং এটার মধ্যে নেই, তো এখানে আমরা ধরেন 1 ইঞ্চি ধরে নিচ্ছি, ঠিক আছে? আর মেজারমেন্ট হয়তো থাকলে থাকতে পারে, তো আমরা এখানে অত কেয়ার করে দেখলাম না, এখানে আমরা 1 ইঞ্চি দিয়ে দিচ্ছি, ওকে। তো এখানে 1 1 দিয়ে নিলাম। তো দেখেন এখন আমরা কি করব, এটাকে গ্রেডিং করে ফেলবো, ঠিক আছে? তো গ্রেডিং করার জন্য আমাদের মেজারমেন্টটা আনতে হবে। শুরু থেকে আমাদের মেজারমেন্ট আছে নেক থেকে, তাই না? তো আমরা কোথা থেকে গ্রেডিং শুরু করব? তো আমরা সাধারণত উইথ থেকে, অর্থাৎ চেস্ট থেকে গ্রেডিং শুরু করতে পারি। তো সেই জন্য আমরা চেস্টে যাই, এটা হচ্ছে বাস্ট ভলিউম, এটা হচ্ছে রিল্যাক্সে করেন আর হচ্ছে এক্সটেন্ডে করেন, মেজারমেন্ট কিন্তু আপনার গ্রেডিং সেম। যেমন 32 থেকে হচ্ছে 34 2 সিএম, 27 থেকে 29 2 সিএম, তাই না? তো অতএব আপনারা এখান থেকে যে কোনো একটা ধরে আপনি গ্রেডিং দিতে পারেন।
তো ধরেন আমি এখান থেকে 27 থেকে 29 2 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে 33 32 29 থেকে 32 3 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে এখানে 32 33 অর্থাৎ এখানে আছে 1.5 ইঞ্চি। তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন গ্রেডিং, তাই না? তো আমাদের এই প্যাটার্নটি কিন্তু করা আছে, 29 করা আছে। তো এখান থেকে নিচের দিকে অর্থাৎ ছোট সাইজের দিকে কত, 1 ইঞ্চি, সরি হাফ ইঞ্চি অর্থাৎ এখানে যেহেতু সার্কামফারেন্স মেজারমেন্ট মাপ, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই গ্রেডিং যা থাকবে তা হচ্ছে মানে চারটি ভাগ করে আপনাকে গ্রেডিং দিতে হবে। তো যেহেতু আমাদের 2 ইঞ্চি, তো সেখানে আমরা এখানে কি করব, F6 কন্ট্রোল, দেন এই পয়েন্টটা ধরে আমরা এখানে হাফ ইঞ্চি দিয়ে দেবো ছোট সাইজ, ঠিক আছে, 0.5 হাফ ইঞ্চি দিলাম। তারপরটা হচ্ছে 0.750, কেন এখানে হচ্ছে 3 ইঞ্চি, আমি 3 ইঞ্চি 3 ইঞ্চির আপনার 4 ভাগ করলে 750, তারপর হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি পরিমাণ যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 0.375, ওকে, 375। আচ্ছা, এখন আমরা আহ, ধরেন আমরা এটাকে কি পেলাম, এটাকে আমরা চেস্টের গ্রেডিং আমরা পেয়ে গেলাম, তাই না? তো এটাকে গ্রেডিং করার আগে কিন্তু একটা মানে একটা কাজ আছে, সেটা আমরা করি নাই। গ্রেডিং শুরু করার আগে অবশ্যই আপনাকে কিবোর্ডের F12 এবং F9 প্রেস করতে হবে, তাহলে আপনাকে গ্রেডিং গুলো শো করবে, ওকে। তো তারপর এখানে আসেন হচ্ছে ওয়েস্টের গ্রেডিং কি আছে, ওয়েস্ট সার্কামফারেন্স এর যে গ্রেডিংটা আছে ওটা আমরা দিয়ে দেবো। তো এখানে সার্কামফারেন্স ইলাস্টিকেট 21 22 23, 23 থেকে হচ্ছে 24 25 2.5 ইঞ্চি, তারপরে হচ্ছে 2.5 ইঞ্চির পরে হচ্ছে এখানে কত, 2.5 ইঞ্চির পরে এখানে হচ্ছে 25 26, অর্থাৎ 1.25, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাকে গ্রেডিং গুলো যেভাবে আছে আপনাকে হিসাব করে করে, অর্থাৎ সার্কামফারেন্স হলে 4 ভাগে 1 ভাগ, 1 ভাগে গ্রেডিং আপনার দিয়ে দেবেন, হ্যাঁ। এভাবে মানে সব জায়গায় আমরা এভাবে গ্রেডিং গুলো দিব। তো আমাদের একটু সময় বেশি লাগবে আসলে, তারপর দিচ্ছি আর কি। তারপর এখন এখানে আমরা ধরে নিচ্ছি যে 32 থেকে 35 2 ইঞ্চি, 3 ইঞ্চি ওয়েস্ট ওয়েস্ট সার্কামফারেন্স এক্সটেন্ডেড, তাই না? এক্সটেন্ডেডের গ্রেডিংটা আমাদের দেখতে হবে, 32 থেকে 35 3 ইঞ্চি, 35 থেকে 38 হাফ, 35 36 37 38 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চির পর হচ্ছে 38 আর হচ্ছে 40, 2 ইঞ্চি, এখানে হচ্ছে পনে কত হয়, 38.5 আর হচ্ছে 40, 40 পয়েন্ট কত, 250। তো এখানে আমরা যদি হিসেব করি যে আমরা একটা একটা করে করি, যেমন আমরা ছোট সাইজটাকে করে নিচ্ছি 32 3 ইঞ্চি, তো 3 ইঞ্চির হচ্ছে কত, আমরা করছিলাম 0.750, ওকে। তো এখানে আমরা বটমে দেবো হচ্ছে ওইভাবে গ্রেডিংটা দিব। তো এখানে 0.750, এটা হচ্ছে 0.750, তারপরেরটা হচ্ছে এখানে 3.5 ইঞ্চি, তো এখানে হচ্ছে 750, 0.875, তারপরটা কত আছে আমরা ধরলাম এখানে, না আমরা একটু হিসেব করে আসি। কাজ আসলে আউলে মাদের করা যাবে না, সুন্দরভাবে গুছাই গুছাই করতে হবে। তো এখানে 38, তাই না? এখানে হচ্ছে 40.5, 40.250 হলে 38.5। তো এখানে লিখবো হচ্ছে 40.250 মাইনাস কত, 38.5 বাদ 4, তাহলে হচ্ছে 0.43, অর্থাৎ 0.43, হ্যাঁ, 0.43, একটু একবারে বেশি কম হয়ে গেল, তাই না? কারণ হচ্ছে এখানে 1.750 ভাগ করলে যা আসে তাই হয়ে গেছে। তো আবার যদি করি আমরা পয়েন্ট কত, 1.750 ভাগ 4, তাহলে এটাই হয়, যেমন হচ্ছে হাফ ইঞ্চির একটু কম আর কি, তো আমরা হাফ ইঞ্চি দিয়ে নিচ্ছি। আপনার হাফ ইঞ্চি দিব না, আমরা যা আছে তাই দিব। এখানে কত, 0.747, 0.047, 0 কত, 47, ওকে, 47 না, এটা এভাবে হবে না, এটা হবে হচ্ছে এভাবে 0.47,
ওকে, তো এটা আমাদের গ্রেডিং হয়ে গেল। তো এই গ্রেডিংটাই কিন্তু আমাদের এই আপনার প্যান্টের এখানেই বসবে, ঠিক আছে? এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে, এটা আমরা পরে দেখবো। তারপর আসে হচ্ছে লেন্থের গ্রেডিং। তো লেন্থে কি গ্রেডিং আছে এখানে? লেন্থে হচ্ছে শর্ট প্যাটার্ন, এটা তো পাইলাম। ফ্রন্ট এটা হচ্ছে এই প্লেসমেন্ট, এখানে হচ্ছে ওয়েস্ট ফ্রন্ট প্লেসমেন্ট, সেন্টার ফ্রন্ট নেকলাইন ইনক্লুডিং ওয়েট বেল্ট। এখান থেকে আমাদের গ্রেডিং আছে হচ্ছে 12, 250, 13, 13। তারপর হচ্ছে এখানে, তাহলে এখানে 12, 250 আর 13 হাফ কত হয়? তাহলে 1.5 ইঞ্চি, তাই না? 13, 13 হাফ হচ্ছে 13 হাফ, 13 হাফ, 12। ও, এগুলো আসলে হিসেব করে আসলে হয় না, ভুল হতে পারে। যার কারণে আমরা কি করব, এখান থেকে হচ্ছে 13 হাফে মাইনাস করি আমরা। এখানে কই 13 হাফ মাইনাস 13 মাইনাস হচ্ছে 12.250। ওকে, তাহলে 1.1, সেটাই আমরা করছিলাম। 1.1 একটা পেলাম, 1.1। তারপরে একটা আসি কত, তারপরেটা হচ্ছে এখানে ধরেন আমরা কি করছি, 14.750 দিচ্ছি। 14.750 মাইনাস আমরা দেবো কত, মাইনাস দেবো হচ্ছে 13.5, 13.5। তাহলে ও, 14.750, তাই না? 14.750 মাইনাস 13.5। তো এখান থেকে এখানে হচ্ছে 100। তো আমরা এত কিছু কাহিনী করা বাদ, আমরা 100 করে দিয়ে দিচ্ছি সব। তো এখানে আমরা সবগুলো ধরে 100 দিয়ে দিলাম, ঠিক আছে? 1.250। তো আপনারা সঠিকভাবে করে নেবেন কোনটা কত আছে। আমরা সময় বাঁচানোর জন্য আমরা আমরা এভাবে করে নিচ্ছি, ঠিক আছে? তারপরে এখানে এখন আমাদের মূল মূল কিছু গ্রেডিং আছে, এগুলো করব। মূল মূল গ্রেডিং বলতে আমাদের এইটুক জায়গার মধ্যে গ্রেডিং সমস্যা হতে পারে। যেমন হচ্ছে এখানে আমাদের সার্কেলে যে আমাদের একটা স্টেট, মানে স্ট্রেট সেটের যে একটা মাপ আছে, অর্থাৎ রিল্যাক্স এবং হচ্ছে কি স্ট্রেচেবলের যে একটা মাপ, মেজারমেন্ট থাকে, সেটার উপর আমরা একটু কাজ করে দেখি আসলে। তো এটা হচ্ছে দেখেন, এখানে নেকের যে মাপটা আছে, এখানে আছে রিল্যাক্সটা হচ্ছে 25 আর হচ্ছে 41। তো 25-এর গ্রেডিং আছে 24, 25, 27, 28। তো 24, 25, 27, 28, হ্যাঁ। আর এখানে 39, 41, 39, 40, 41, 24, 25, এখানে এখানে 1 ইঞ্চি, এখানে কিন্তু 2 ইঞ্চি। তাহলে এক্সটেন্সিবল গ্রেডিংও বেশি, ঠিক আছে? তো এখানে 41 থেকে 43, 44, 3 চাপ, মানে 3 ইঞ্চি। আর 25 থেকে 27 এটা 2 ইঞ্চি। তারপর 44 থেকে 45.5 ইঞ্চি, এখানে 27 থেকে 28 1 ইঞ্চি। তাইলে বুঝতে হবে আমাদের গ্রেডিং, আমাদের যখন আমরা এক্সটেন্ডেড গ্রেডিংটা দিয়ে দেবো, তখন কিন্তু আমাদের রেশিও অনুযায়ী এখানে গ্রেডিং হয়ে যাবে। ওকে, তো 41 থেকে এখানে যদি আমরা গ্রেডিং কিভাবে করব, এখন বোঝার বিষয় আছে এখানে। তো সেই জন্য এখানে 39, 41, 2 ইঞ্চি। তো এখানে আমরা আহ, এইখানে গ্রেডিংটা দেবো। এইখানে গ্রেডিং দেওয়ার জন্য আমাদের কন্ট্রোল, এখান থেকে আমরা গ্রেডিং দেবো হচ্ছে প্রথমটা গ্রেডিং আছে, প্রথমটা গ্রেডিং আমরা এখানে দেবো হচ্ছে কত, 1.750 দেবো। 1.750 দিচ্ছি, ঠিক আছে? তারপরেরটা আছে বেশি, তারপরটা বেশি কত, তারপরে বেশি 41, 3 ইঞ্চি। তো 3 ইঞ্চির এখানে দেবো কত, 3 ইঞ্চির দেবো এখানে 1.250 দেবো এখানে, 1.250 দেবো, ঠিক আছে? একটু এখানে বেশি দিতে পারে, এখানে হচ্ছে কম, 750, না সরি, এখানে দেবো হলো 0.5, 0.5। ওকে, তো এখন এটার কি হলো, এটা হলো আপনার আহ, এই সোজা বরাবর, অর্থাৎ হরিজন্টাল বরাবর কিন্তু গ্রেডিংটা হয়ে গেছে, ঠিক আছে? তো এই গ্রেডিংটা যদি আমরা হরিজন্টাল বরাবরই আমাদেরকে দিতে হবে, কারণ হচ্ছে এখানে এখানে আর কোনো ওয়ে নেই। তো এই গ্রেডিংটা এখানে যে আমাদের কি বলে,
রিকোয়ার্ড থেকে কপি দেন পেস্ট। ঠিক আছে, তো আমাদের আগে যা ছিল তাই রয়ে গেছে। তো এখন আমরা F2 রোটেশন থেকে এটা রোটেশন করে নেব। নেওয়ার পরে এইখানে যে গ্রেডিংটা আমাদের আছে এটাকে আমরা কি করব, এটাকে আমরা F6 খেয়াল করবেন, এটা পেকিং করব। পেকিং করার পরে এটা এখানে পেকিং করে দেবো। তারপর এখানে আমরা স্লিপ লেন্থের যে গ্রেডিংটা আছে ওই গ্রেডিংটা এখানে বসে দেবো। স্লিপ লেন্থ, এই যে জটিল জায়গা এগুলো যে আসলে কি বলে, গ্রেডিং আসলে বুঝে শুনে চেক করে করে করতে হয়, এভাবে কিন্তু বুঝায় করা যায় না। ঠিক আছে, তো আমি করতেছি, আপনার হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, তো এই জন্য আমি দুঃখিত। দেখি এখানে স্লিপ লেন্থ ফ্রম শোল্ডার পয়েন্ট, এখানে গ্রেডিং যেটা আছে এইভাবে গ্রেডিং করে হবে 6, 6.5, 6.250, তারপর 6.5, 250, এখানে স্লিপ ওপেন লেন্থ হচ্ছে 250 করে গ্রেডিং, অর্থাৎ এখানে আমরা 250 করে গ্রেডিং আমরা দিয়ে দিচ্ছি। এখানে দেবো হচ্ছে 250, এখান থেকে কপি পেস্ট। ওকে, তারপর এখানে একটা ওপেনিং এর আমার গ্রেডিং আছে, তো ওপেনিং এর গ্রেডিংটা আমরা যদি এখানে দিই, ওপেনিং এর গ্রেডিং কত আছে, 13.5, এটা ওপেনিং, হ্যাঁ 13.5, 14, 14.5, 12.5, 13, তার মানে 250। এখানে ওপেনিং এর গ্রেডিং দিয়ে দিচ্ছি 250 মাইনাস 250। ওকে, তারপরে এটাকে আমরা কি করব, এটাকে প্যাক প্যাকিং আমরা এখানে দিলাম, প্যাকিংটা আউট করে দেবো। দেখেন, এখন দেখেন এখানে আমরা এফ F2 রোটেশন পুনরায় আগের জায়গায় চলে আসি। চলে আসার পরে এইটাকে আমরা F6, এটাকে আমরা গ্রাফ রো করে দেবো। হ্যাঁ, এই গ্রাফ রো এখান থেকে এইখানে, তারপরে আবার এখান থেকে এইখানে আমরা করে দেবো। তাহলে এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের একটা, যেখানে যতটুকু গ্রেডিং নেওয়ার দরকার ও নিয়ে নেছে। ওকে, তারপর আছে হচ্ছে এখানে আরমোলের যদি কোনো গ্রেডিং থাকে তো অবশ্যই আরমোলের গ্রেডিং আমাদের দিতে হবে। আরমোলের গ্রেডিং রেগল্যান্ড সিম প্লেসমেন্ট ফ্রন্ট, এটা তো এক্সটেন্ডের মেজারমেন্ট আমরা ফলো করে গ্রেডিং করছি, তো ওখানে হয়ে যাবে, ওইভাবে আপনার সুইং করলে হয়ে যাবে। তো আরমোল স্ট্রেট রেগলেন এখানে আছে 6, 750, অর্থাৎ হাফ ইঞ্চি, আহ, এখানে 750, তারপর হচ্ছে 7, 875, তার মানে 6, 250 আসছে, 6, 750, তাহলে কি হলো, এখানে হচ্ছে হাফ ইঞ্চি, এখান থেকে এখানে হচ্ছে 750, এখানে হচ্ছে 125, গ্রেডিং এর জাত না আর কি। দেখি এখানে আমরা ওইভাবে দেওয়ার চেষ্টা করতেছি, তো এখানে যেমন আমাদের একটা গ্রেডিং আসছে, এখানে কত আসছে একটু দেখি। যেমন এখানে একটা গ্রেডিং আসছে, তো যাই আসুক আপনি করবেন কি, আপনি করবেন সেটা পেকিং করে নেবেন, এই পয়েন্টটাকে পেকিং করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে গ্রেডিং দিয়ে দেবেন। তো এখানে গ্রেডিংটা কত দেবেন, যেমন হচ্ছে আমরা দেখলাম যেটা সেটাই করব। এখানে হাফ ইঞ্চি 0.5, ঠিক আছে, তারপরে আছে কত, তারপর 0.750, তারপর দেখছিলাম কত, 0.125, মানে অজাতের গ্রেডিং আর কি। তো এটা হলো আমাদের গ্রেডিং। এখন প্রশ্ন হলো, এইখানে গ্রেডিং দেওয়াতে কি হলো, এই জায়গায় কিন্তু আমাদের কেমন যেন হয়ে গেছে, তাই না, বড় সাইজ বড় হয়ে গেছে, ছোট সাইজ ছোট হয়ে গেছে। তো সেই জন্য আমাদের যেটা করা করা প্রয়োজন সেটা হলো যে এখান থেকে F10 প্রেস করে আপনি গ্রেডিং হাইড করেন। গ্রেডিং হাইড করার পরে এখানে এখানে ওপেনিং এর গ্রেডিং তো আমরা এখানে দিয়ে দিছি, তাই না, তো ওপেনিং এর গ্রেডিং যেখানে দিছি আসলে ওপেনিং এর গ্রেডিং ঠিক আছে কিনা, তো সেটা যদি আমরা একটু দেখি, তো আবার সম্ভবত ওপেনিং এর তো আমরা এখানে দিছিলাম নাকি এখানে পেকিং করে দিছিলাম,
পেকিং করে যদি দিয়েছিলাম তাহলে ঠিক ছিল, আর পেকিং করে না দিলে কিন্তু ভুল আছে। তাইলে আমরা এখানে দেখি, একটু চেক করে আসি। তো এটা রোটেশনে যাই, রোটেশন, দেন এখান থেকে এখানে, তারপর যদি এটাকে পেকিং করি, F6 পেকিং। এখন যদি আমি গ্রেডিং দেখি যে আসলে গ্রেডিং করছি কিনা, হ্যাঁ এখানে আমরা গ্রেডিং করছিলাম, তার মানে আমাদের গ্রেডিং এখানে ঠিক আছে। তো এখন সেই ক্ষেত্রে আমরা এখন এখানে কি করতে পারি, তো সেই ক্ষেত্রে পেকিং এ যাচ্ছি। সেই ক্ষেত্রে এখন আমাদের একটাই ওয়ে, সেটা হচ্ছে এই যে এখানে যে আমাদের এই লাইনটা আমাদের আউট করে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এই আমাদের কি, আমাদের এই ব্যাগের যে আপনার স্লিপের যে শেপগুলো আছে এগুলো আপনাকে আউট করে দিতে হবে। আউট করে দেওয়ার পরে আপনাকে এই রিশেপ অর্থাৎ বেজ স্টেপ ধরেন আর রিশেপ ধরেন, এখান থেকে পয়েন্ট থেকে আলাদা আলাদা লাইন আপনাকে নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা আলাদা লাইন করে নিচ্ছি, কারণ এখানে আমাদের এটা কিন্তু এখানে অ্যাড করা যাবে না। তো এখন আমরা এটা হয়ে গেছে, জাস্ট এটা হিসেব করে আমরা এটা জাস্ট এইভাবে একটু করে দিচ্ছি। ওকে, এখন যদি আমি গ্রেডিং শো করি, দেখেন এখানে কিন্তু গ্রেডিং কি হয়ে গেছে। এখানে আমাদের গ্রেডিংটা দিতে হবে কি ধরে, কি ধরে গ্রেডিং দেবো। তো সেটা যদি আমরা ধরতে যাই, তো আমরা যদি যেমন এই ইকুয়াল ধরে এই 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 গ্রেডিংটা এখানে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন আমাদের এই গ্রেডিংটা কিন্তু ছিল যখন আমরা সেপারেট করার আগ পর্যন্ত আমাদের এই গ্রেডিংটা এখানে ছিল। এখন কিন্তু আমাদের সেই রকমই আবার আসছে। তো এখন আমরা এখানে একটু মডিফাই করে নিতে পারবো, যেমন হচ্ছে আহ, এই পয়েন্টটাকে আমরা এখন সরাসরি করতে পারবো, যেমন হচ্ছে এখানে ধরি গ্রেডিং। তো এখন যদি এটাকে আমরা জাস্ট এখানে -0.1 125 দিই, বেশি হচ্ছে, তাহলে আমরা এখানে কি করব, 0.125 দিয়ে দিচ্ছি। সরি, এটা ব্যাগে আসি, আবার 0.125। তারপর এটাকে আমরা আর একটু যদি বাড়াই দিই, যেমন এখানে 0.5, 100.5 দিই, এখন কিন্তু মোটামুটি একটু একটু কমে গেছে, তাই না। তো এখন কিন্তু আমরা এভাবে রাখতে পারি, এভাবে রাখতে পারি। আর এইখানে বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে, এটাকে আমরা একটু সোজা করে দিতে পারি, 0.375 যদি দেই। ওকে, না এটার মেজারমেন্ট আছে তো 0.5 দিচ্ছি। আর এখান থেকে আরো কমে বাইরে 0.750 দেওয়া লাগবে এটা। হুম। আর এখানে যা আছে ঠিক আছে, ওকে, এখন কিন্তু ঠিক আছে। এখন এটাকে যদি আমরা সোজা করি, যেমন হচ্ছে এটা এ লাইন করে এটাকে আমরা সোজা করে দিই, তাও করতে পারবো। আর এখান থেকে আমরা এখন এখানে যদি এখানে লাগাইও দিই তাও সমস্যা নেই, ওকে, লাগাই দিলে সমস্যা নেই, আবার একটু সাইডে রাখলেও সমস্যা নেই, এখানে যেখানে রাখতে পারেন আপনি। তো এখানে আমাদের একটা গ্রেডিং ইয়া সিমেলাসটা কিন্তু আউট হয়ে গেছে, এটাকে আমাদের দিতে হবে। তারপর এটা তো ওকে, এখন এটাকে আমরা রোটেশন করি। রোটেশন করার পর F2 রোটেশন। তো আমাদের এইদিকে বডি কিন্তু আমাদের গ্রেডিং হয়ে গেছে, ঠিক আছে, এদিকে আমাদের গ্রেডিং হয়ে গেছে। এখন গ্রেডিং হচ্ছে আমাদের প্যান্টের ক্ষেত্রে। তো প্যান্টের গ্রেডিং এখানে আসলে প্যান্টের গ্রেডিং দেখার মতো কিছু নেই এখানে। এখানে আপনার রাইজের গ্রেডিং যা আছে তাই দেবেন, এখানে আমি মেজারমেন্ট দেখবো না, জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল আমি দেখাচ্ছি যে রাইজের গ্রেডিং যা আছে আপনি তাই দিবেন। আর উইথের গ্রেডিংটি কিন্তু আপনাকে এখানে নিতে হবে, যেমন হচ্ছে F6, এখানে উইথের ওয়াই, এখানে কপি, এখানে পেস্ট, এখানে কপি, এখানে পেস্ট, ওকে। এখন হিপের গ্রেডিং যা আছে আপনি তাই দিলেন এখানে। ধরেন হিপের গ্রেডিং এখানে আপনি দিবেন কত, ধরেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দিয়ে দেন।
তারপর এটা কপি পেস্ট, তারপর হচ্ছে সরি, তারপর হচ্ছে এখানে এখানে দেন হচ্ছে কত, হাফ ইঞ্চি দিলাম, এক্সাম্পল দেখাচ্ছি, কারণ এগুলো আপনার গ্রেডিং করতে পারেন, আপনি ইজি বিষয়, এর কোনো ব্যাপার না। তো ইঞ্চিএমের গ্রেডিং যদি থাকে ইঞ্চিএমের গ্রেডিং দিবেন, যেমন হচ্ছে আমি 250 করে গ্রেডিং দিয়ে দিচ্ছি এখানে, পয়েন্ট পয়েন্ট 250, এটা ইঞ্চিএমের গ্রেডিং, ঠিক আছে। তো এখানে ইঞ্চিএমের গ্রেডিং আমি দিয়ে নিলাম। তারপর সাইড সিমের গ্রেডিং যদি থাকে, এখানে সাইড সিমের গ্রেডিং যেটা থাকবে, এখানে রাইজের যে গ্রেডিং থাকবে ওই রাইজের গ্রেডিং আপনি দিয়ে সাইড সিমটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে সাইড সিমের রাইজের গ্রেডিং ধরেন আমি এখানে দিলাম হচ্ছে পয়েন্ট মাইনাস মাইনাস 0.5, হাফ ইঞ্চি করে গ্রেডিং দিলাম। তো এখানে সবগুলো আমাদের হাফ হাফ ইঞ্চি কিন্তু হয়ে যাবে, এখানে সবগুলো হাফ ইঞ্চি হয়ে গেছে। তো এখানে যদি গ্রেডিং থাকে এখানেও গ্রেডিং দিতে হবে, আপনার এজ ইউজুয়াল আপনাকে এইভাবে গ্রেডিংগুলো করে নিতে হবে, ওকে। -0.5, সরি এখানে মাইনাস দেওয়া যাবে না, এখানে দিচ্ছে 0.5। তো এটাই ঠিক আছে, এটাই ছিল। এখন আমরা সিম করে বের করব প্যাটার্নটাকে, এটা গ্রেডিংটা হাইড করব, করার পরে জাস্ট এখানে সিম F4, এই সিম, দেন হচ্ছে এখান থেকে আমাদের ফরন্ট, তারপর এখান থেকে হচ্ছে আমাদের ব্যাক, তারপরে আমরা বড়মের পার্টটাও নিয়ে নিচ্ছি, সরি এটা হয় নাই, এখান থেকে আমাদের এটা হলো ফরন্ট, আর এটা হচ্ছে ব্যাক। তারপর এটাকে আমরা রোটেশন করে নেব, অর্থাৎ এখানে F2 পর রোটেশন, দেন এখান থেকে এখানে ক্লিক। এখন আপনি যদি চান যে আমি এটাকে কি করব, এটাকে মিরর করে নেব, অর্থাৎ এখানে আমি করে দেখাচ্ছি, যেমন হচ্ছে F1 X, সিমেট্রাইজ, দেন আপনি ব্যাক নেবেন নাকি ফরন্ট নেবেন আপনার খুশি, ধরেন আমি ফরন্টটাই নিচ্ছি, এটা ফরন্ট, এটা ফরন্ট, এটা আর হচ্ছে এটা, ওকে ইয়ে। তো এখন যদি আমি গ্রেডিং শো করি, দেন গ্রেডিংও সহ বের হয়ে যাচ্ছে, ওকে। তো এখন এটাকে আমি যদি বের করি, তো সেজন্য গ্রেডিংটা হাইড করে নেওয়ার পরে আমরা এখান থেকে বের করে নেব, ওকে। তো এখান থেকে আমরা ফরন্ট নিয়ে নিছি, তো এখন আমাদের নিচে হচ্ছে ব্যাক, এই। তো এখন এটাকে করে এই দেখেন, এটা হচ্ছে আমাদের স্লিপ। তো স্লিপের এখানে আমাদের এখানে দেখেন একটু কম খারাপ লাগলে, তো আপনারা কি করবেন, এটাকে একটু মডিফাই করে নেবেন, স্লিপের এখন আপনি এখানে একটু একটু মডিফাই ভাবে করে নিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা এখানে একটা কাটমার্ক দেবো, কিবোর্ডে সি প্রেস করে এখানে কাটমার্ক দেওয়ার পরে এইখানে দেবো হচ্ছে টার্ন ব্যাক। তো টার্ন ব্যাকটা কি, এখানে F4, দেন হচ্ছে অ্যাড কর্নার, দেন এখান থেকে আপনাকে টার্ন ব্যাকগুলো দিয়ে নিতে হবে, এটা যদি না হয় এটা, যেটা দিয়ে হবে সেটা, যেমন হচ্ছে এইটা, তারপরে উপরেরটা হবে নিচেরটা, ওকে, এই। তো এটা হলো স্লিপের। তারপর আর কি, আর হচ্ছে এখানে আমাদের একটা বেশি আছে, কোন পার্টটা, সেটা কোন পার্টটা জানি আমাদের একটা বেশি আছে, সেটা হচ্ছে এইটা, এটা আমরা আউট করে দিচ্ছি, ওকে। তো এখন গ্রিন লাইন দেন, গ্রিন লাইন সবগুলো আপনাকে, সব লাইনে আপনাকে গ্রিন লাইন দিতে হবে। তারপর মিরর করবেন, এটাকে মিরর করে নিতে হবে, মিরর, মিরর বলতে F5, এটা কিন্তু এই দেখেন এখন লাগা নাই, যার কারণে কিন্তু এটা হয় নাই। তো F3, এটা অবশ্যই আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, যেমন হচ্ছে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখন কিন্তু হবে। এখন যদি আমি F5 এ যাই, F5, ওকে। তারপর আসি হচ্ছে এটা, এটাকে তাই করি, ওকে। তো এটাকে আমরা গ্রিন লাইন দিয়ে নিচ্ছি, তো গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। এখন সরি, এটা কন্ট্রোল ধরে গ্রিন লাইনটি দিলে সোজা হবে, ওকে।
তো এখন এগুলোকে আমরা যদি গ্রেডিং শো করি, দেখি আসলে সবগুলো গ্রেডিং হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের সবগুলো গ্রেডিং হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আর তো আশা করি যতটুকু বুঝছেন আপনারা। গ্রেডিং আসলে বোঝানোর কিছু নেই, গ্রেডিং আপনারা আপনাদের মতো করে আপনারা করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি জাস্ট এই প্যাটার্নটা শেষ করলাম আর কি। হ্যাঁ, এখানে তো ততটা ভালো আপনাকে বুঝাইতে পারিনি, সেজন্য আমার একটু শরীরটা ভালো না লাগছে না, যা বিধায় যাই হোক, এখন হচ্ছে যেটুকু করছি এখান থেকে আপনার বুঝে নেবেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।